আজ বলবো ১৬ বছরের একটা কিশোরী মেয়ের গল্প, যার জীবনে হঠাৎ করেই একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর টার্ন এসেছিল। আর তার কারণ হিসেবে যা উঠে এসেছিল তা আজও অনেককেই অবাক করে। সেই মেয়েটি দাবি করেছিল যে সে নাকি শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, মানে ডিল করেছিল সে শয়তানের সঙ্গে, শয়তানের পুজো করেছিল সে। ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক তথাকথিত শয়তানের পূজারীদের আপনারা অনেকেই হয়তো দেখতে পান। বিভিন্ন পডকাস্টে এসে তারা দাবি করেন যে তারা নাকি শয়তানের পূজারী, তাদের নাকি শয়তান অনেক কিছু দিয়েছে, তাই তারা সেই শয়তানের পাবলিক প্রেজিং করে, ভিউয়ার্সকে উৎসাহিত করে। শয়তানের আরাধনা করলে, তাকে আবাহন করলে আপনি কত কিছু সুবিধা পাবেন, আপনার জীবন হয়ে যাবে নাকি স্বপ্নের মতো। শয়তান নাকি আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই এত কিছু দিয়ে দেবে যা আপনার ঈশ্বর আপনাকে সারা জীবনেও দেবে না। আপনার জীবনের সব কষ্ট, সব দুঃখ দূর হয়ে যাবে শয়তানের আশীর্বাদে। সত্যি বলতে তাদের মধ্যে কজন যে আদৌ শয়তানের সঙ্গে চুক্তি করেছে কিংবা শয়তানের আরাধনা বাস্তবিকই করে বা আদৌ তা করতে জানে, আর কজন যে সেই সব কথাবার্তা বলে ভিউয়ার্সদের থেকে তাদের দুর্বল পরিস্থিতির সুযোগ নিয়ে আসলে নিজে টাকা কামাতে চায়, তা অবশ্য আমার জানা নেই। তবে এই মেয়েটির ঘটনা কিন্তু আজও অনেক মানুষকেই অবাক করে, কারণ সে নাকি সত্যি সত্যি শয়তানের সঙ্গে চুক্তি করেছিল, চুক্তিবদ্ধ হয়েছিল, আর তার মূল্য সে চুকিয়েছিল। আর এটা কারুর নিজের একার দাবি নয়, অন্তত ১৭০ জন কিংবা তারও বেশি সংখ্যক মানুষ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড, শয়তানের সঙ্গে চুক্তি। এই ঘটনাটা ঘটেছিল দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশের সেন্ট মাইকেলস ক্যাথলিক মিশনে। আর যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তার নাম ছিল ক্লারা জার্মানা সেলে। ক্লারার জন্ম হয়েছিল ১৮৯০ সালের কোনো একটা সময়। আর জানা যায় যে খুব ছোটবেলায় ক্লারা তার বাবা মাকে হারায়। ৪ বছর বয়স থেকে সে ওই ক্যাথলিক মিশনে থাকতে শুরু করে, নানদের তত্ত্বাবধানে, এবং সেখানেই সে ব্যাপটাইজড হয়। আর আমি এখন যে সময়ের ঘটনার কথা বলছি তখন ছিল ১৯০৬ সাল। ক্লারা তখন ১৬ বছরের এক কিশোরী মেয়ে, অপাববিদ্ধ, সরল, তার হাসি মাখা মুখ। সেন্ট মাইকেলস ক্যাথলিক মিশনে সবাই ক্লারাকে খুব ভালোবাসতো তার শান্ত, নম্র, ভদ্র এবং ধার্মিক স্বভাবের জন্য। কিন্তু ১৯০৬ সালের আগস্ট মাসের পরে তার জীবনটা চিরকালের জন্য বদলে গেছিল। কিভাবে, সেটাই বলছি এবার। ঘটনাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল সেই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন কিশোরী ক্লারা নেহাতি কৌতূহল বশে শয়তানের সঙ্গে একদিন চুক্তি করে, সে নাকি বিষয়টাকে মজার ছলে নিয়েই এরকম করেছিল। কেউ আবার বলে চাপা স্বভাবের ছিল ক্লারা, তার মধ্যে যেহেতু সে ছিল অনাথ, নিজের আপন বলতে তার সেভাবে কেউ ছিল না, যা তাকে করে তুলেছিল খুব অভিমানী। আর তাই কোনো কারণে কারুর থেকে অপমানিত হয়ে সে ঠিক করে যে সে শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শোধ নেবে। কেউ বলে সে কাউকে ভালোবেসেছিল এবং প্রত্যাখ্যাত হয়েছিল, আর তাই সে শয়তানের সঙ্গে সন্ধি করে। কেউ বা বলে অত্যন্ত সরলমতি ছিল ক্লারা, আর তাই শয়তান তার আত্মা বা সোলকে অধিকার করার জন্য তাকে তার সঙ্গে চুক্তিবদ্ধ হতে বাধ্য করে। অর্থাৎ কারণ স্পষ্ট নয় যে শয়তানের সঙ্গে ক্লারার এই তথাকথিত চুক্তি কি ক্লারার নিজের ইচ্ছে হয়েছিল নাকি নয়। আর সত্যি বলতে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে। ১৯০৬ সালের জুলাই মাসের শেষের দিকে বা অগাস্ট মাসের শুরুর দিকে ক্লারা হঠাৎ একদিন এসে নানদের জানায় যে কোনো এক অদ্ভুত পাওয়ারফুল শয়তান তাকে অধিকার করে নিচ্ছে। সত্যি বলতে কেউই খুব একটা গুরুত্ব দেয়নি তার এই কথা, কিন্তু পরে প্রত্যক্ষদর্শীরা বলেছিল যে তার আচরণ বদলে যাচ্ছিল, সে অস্বাভাবিক চুপচাপ হয়ে গিয়েছিল, কারুর সঙ্গে সেভাবে কথাবার্তা বলতো না। যদিও তার আচরণের এই পরিবর্তনে কেউই তখন সেভাবে মাথা ঘামায়নি, কিন্তু এবার এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো যা এবার ওখানের প্রিস্ট এবং নানদের উদ্বিগ্ন করে তুলল। সেই দিনটা ছিল ২০ অগস্ট ১৯০৬। সবাই দেখতে পেল একদিন মিশনের স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ ক্লারা অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তার নিজের পরে থাকা পোশাক ফর ফর করে ছিঁড়ে ফেলতে শুরু করে, জন্তুর মতো গর্জন করতে শুরু করে
পারে আর অদৃশ্য কারুর সঙ্গে যেন অনর্গল কথা বলতে থাকে। তার দৃষ্টি হয়ে যায় ঘোলাটে, তার কথা জড়িয়ে যায়, মনে হয় যেন সে ঘোরের মধ্যে আছে। একটা সময় সে হঠাৎ করে চেঁচিয়ে ওঠে নানদের উদ্দেশ্যে এবং বলে, সিস্টার প্লিজ ফাদার এনারমাসকে ডাকুন, আমি ওনার কাছে সবকিছু কনফেস করতে চাই, ওনাকে সবকিছু বলে দিতে চাই, কিন্তু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করুন প্লিজ, নয়তো শয়তান আমাকে মেরে ফেলবে। শয়তান আমাকে তার অধিকারে নিয়ে নিয়েছে, আমার জন্য কোনো কিছুই আর পবিত্র হয়ে নেই। আপনি আমাকে ধর্মীয় বস্তু যা যা কিছু দিয়েছেন আমি সব ছুঁড়ে ফেলে দিয়েছি। এইটুকু বলার পরে ক্লারা আবারও ঘোরের মধ্যে চলে যায়, আর তারপরে তাকে বিড়বিড় করে বলতে শোনা যায়, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকালে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে সুন্দর দিন উপহার দেবে, আমাকে রাজ ঐশ্বর্য দেবে, আমাকে ক্ষমতা দেবে, কিন্তু তা না করে তুমি আমার উপরে অত্যাচার করছো, আমাকে শুধু কষ্টই দিচ্ছ। সবাই তখন অবাক হয়ে যায় যে ক্লারা কার উদ্দেশ্যে এইসব কথা বলছে। সত্যি কি তবে সে কোনো শয়তানের পাল্লায় আছে, নাকি সবই তার কোনো হ্যালুসিনেশন? ক্লারার এই জন্তুর মতো গর্জন করা নিয়ে ক্লারার খুব কাছের একজন নান তার প্রত্যক্ষদর্শীর বয়ানে লিখেছিলেন যে কোনো পশুই এরকম আওয়াজ বার করতে পারে না। সে পূর্ব আফ্রিকার কোনো সিংহই হোক কিংবা কোনো খেপা ষাঁড়, কেউই এমন আওয়াজ বার করতে পারে না, এটা সম্ভবই না। কোনো সময় ক্লারার আওয়াজ শুনে মনে হচ্ছিল এ যেন কোনো নারকীয় বন্য জন্তুর দল একসঙ্গে চিৎকার করছে, গজরাচ্ছে, যাদেরকে শুধুমাত্র শয়তান পরিচালনা করছে, এছাড়া অন্য কিছু যেন হতেই পারে না। তখন যারাই ক্লারাকে দেখেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে ক্লারার অবস্থা তখন ছিল ভয়ানক। এভাবেই প্রায় সপ্তাহখানেক কেটে যায়। তখন ক্লারার অবস্থা আরো ভয়ানক হতে থাকে। এই সময় দেখা যায় যে ক্লারা পোলিশ, জার্মান, ফরাসি এবং নরওয়েজিয়ান ভাষায় অনর্গল কথা বলতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এই ভাষা সে কিন্তু জানতো না, এমনকি তার শেখার কোনো কিন্তু অবকাশ ছিল না। কিন্তু তখন তাকে যেভাবে কথা বলতে দেখা গেছে তাতে মনে হয়েছে তার এই সব ভাষার উপরে যেন যথেষ্ট দখল আছে। সময়ের সাথে সাথে তার আচরণ আরো হিংস্র হয়ে ওঠে। শুধু তার গলার স্বরই এত ভয়ানক হয়ে যায়নি, তার শরীরে তখন অমানুষিক শক্তি। যেসব নানেরা তাকে ধরে সামলাতে এসেছিলেন তাদেরকে ক্লারা অনায়াসেই ঘরের বিভিন্ন প্রান্তে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এমনকি কারুর শরীরের হাড়গোড়ও নাকি ক্লারা শুধুমাত্র তাদের জাস্ট মোচড় দিয়েই ভেঙে দিয়েছিল। একজন নানকে কামড়ে তার হাতের মাংস খুবলে নিয়েছিল সে। তাকে দেখে তখন মনে হচ্ছিল সে নিজেই যেন এক মূর্তিমান শয়তান। এতেই শেষ নয়, এরপরে প্রত্যক্ষদর্শীরা বলে যে ক্লারার নাকি ফুল বডি লেভিটেশন হতেও তারা দেখেছে, কখনো শুয়ে কখনো সোজা হয়ে। ক্লারা নাকি মাটির থেকে প্রায় 5 ফুট উপরে উঠে হাওয়ায় ভাসতে থাকতো। মনে হতো যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে ধরে রেখে দিয়েছে, আর মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব তার উপরে নেই। যেমন সেখানের এক সন্ন্যাসিনীর লিখিত বয়ানে পাওয়া গেছে যে তিনি বলেছেন, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি যে আমি কখনো কোনো দিনও এরকম কিছু দেখিনি। ক্লারার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, চোখের মনি পুরো চোখটাকে ঢেকে ফেলেছিল, কোনো সাদা অংশ আর দেখা যাচ্ছিল না। তার কণ্ঠস্বর ছিল বিকৃত এবং ভয়ঙ্কর। এছাড়া সে এমন কথা বলছিল যা কোনোভাবেই তার জানার কথা নয়, যেমন অজানা অপরিচিত মানুষের গোপন কথা, তাদের করা পাপ কাজের কথা। সেই সময়ের লোকাল নিউজ পেপারগুলো এই ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে কভার করে। তারা মিশনের অনুমতি নিয়ে ক্লারাকে কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং রিপোর্টার্স পাবলিশ করে। তারা সেখানে ক্লারার এই আচরণকে ভয়ঙ্কর এবং সুপার ন্যাচারাল বা অতি প্রাকৃত বলে ব্যাখ্যা করেছিল। এইসব রিপোর্টে মিশনের পুরোহিতদের ঐকান্তিক প্রচেষ্টার কথাও উল্লেখ ছিল। একজন নান তার বয়ানে বলেছেন যে পবিত্র জল ক্লারার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে বড় বড় ফোস্কা পড়ে গেছে, আর পাশাপাশি ক্লারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে দিয়েছে। দেখা গেছিল যে যেখানে যেখানে সেই পবিত্র জল তার শরীরের সংস্পর্শে এসেছে সেই জায়গাটা ধীরে ধীরে দগদগে ঘায়ে ভরে যায়। বাইবেল, ক্রস কিংবা পবিত্র কোনো বস্তু ক্লারার সামনে আনলেই ক্লারা বিভৎস চিৎকার করতে শুরু করে দিত। এমনকি সেই সব জিনিস যদি কোনো কিছু দিয়ে ঢেকে আনা হতো তবুও ক্লারা একইভাবে চিৎকার করতে থাকতো। মিশনের একজন প্রিস্ট ফাদার হর্নার তার নিজের আত্মকথায় ক্লারার এই ঘটনার কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন।
তো যা বলছিলাম, দিনে দিনে ক্লারার অবস্থা আরো খারাপ হতে থাকে। তার চেহারার সুকোমল ছাপ মুছে গিয়ে একটা ক্রূর ও শয়তানি চেহারা তার জায়গা নিয়ে নেয়। খুব অল্প সময়ের মধ্যেই ক্লারার চেহারা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তার সঙ্গে এক ঘরে বা কাছাকাছি থাকাটা সবার কাছেই বেশ ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ক্লারা ছিল তখন একটা জীবন্ত আতঙ্কের নাম। ক্লারার মধ্যে হিংস্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এরকম পরিস্থিতিতে সেন্ট মাইকেলস ক্যাথলিক মিশন অর্থাৎ ক্লারা যেখানে থাকতো তার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে তারা ক্লারার উপরে এক্সরসিজম করবেন। এর জন্য রেভারেন্ড মানসুয়েতি এবং রেভারেন্ড ইরাসমাসকে দায়িত্ব দেওয়া হলো। যারা এক্সরসিজম কি জানেন না তাদের জন্য বলি যে খ্রিস্টান মত অনুযায়ী এই পদ্ধতি ভূত বা অপশক্তিকে দূর করার জন্য ব্যবহার করা হয়। সব ধর্মেই এই পদ্ধতি আছে, হয়তো নাম এবং পদ্ধতি রকম ফের হয়ে থাকে। যাই হোক, যা বলছিলাম, সেদিনটা ছিল 11ই সেপ্টেম্বর 1906, যেদিন ক্লারার উপরে এক্সরসিজম করা হয় এবং তা 2 দিন ধরে চলে। ঘরের মধ্যে প্রার্থনা চলতে থাকলো, পাশাপাশি ক্লারার উপরে পবিত্র জলের ছিটা দেওয়া হতে থাকলো। ক্লারার শরীরে সেই জল লাগামাত্রই ক্লারার আচরণ হয়ে উঠলো আরো ভয়ঙ্কর, আরো হিংস্র। ক্লারা সাপের মতো হিস হিসে গলায় বিকৃত সুরে বিভিন্ন ভাষায় তখন রেভারেন্ডদের ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে। সঙ্গে চলে তার বিকৃত অভিসম্পাদ। তার শরীর দুমড়ে মুচড়ে একটা অদ্ভুত শেপ নেয়, যেন সে কোনো সরীসৃপ। কারণ কোনো মানুষের পক্ষে এরকম ভঙ্গি, এভাবে শরীর মোচড়ানো কার্যত অসম্ভব। এরপরে হঠাৎ করে ক্লারা রেভারেন্ড মানসুয়েতিকে ধাক্কা মেরে তার হাত থেকে বাইবেল ফেলে দেয়, আর তার পরপরই রেভারেন্ড মানসুয়েতিকে তার স্টোল দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা বলেন যে ক্লারা তখন নিজেই একটা শয়তান। তার চোখ দুটো পুরো কালো, কিন্তু যেন সেগুলো জ্বলছিল। সে আমাদের ক্লারা নয়, সে তখন শয়তান। 11 তারিখ ভোরবেলা থেকে এক্সরসিজমের আচার অনুষ্ঠান শুরু হয় এবং অনেক রাত অবধি চলে। ক্লারার ব্যবহার ভয়ানক থেকে আরো ভয়ানক হতে শুরু করে। পরের দিন অর্থাৎ 12 তারিখ আবার যখন এক্সরসিজম শুরু হয়, তখন সেই শয়তান ক্লারার গলার ভিতর দিয়ে বলে যে সে ক্লারার শরীর ছেড়ে দেবে আর তার যাওয়ার সংকেত দেবে অ্যাক্ট অফ লেভিটেশনের মাধ্যমে। এরপরে চ্যাপেলের ভিতরে অন্তত 170 জন মানুষের চোখের সামনে ক্লারার শরীর প্রায় 5 ফুট উপরে উঠে যায় এবং তারপরে তা ধপ করে পড়ে যায়। ক্লারাকে এবার শান্ত স্বাভাবিক লাগে আর সে একটা ছোট্ট শিশুর মতন ঘুমিয়ে পড়ে। আবারও তার চোখে মানুষের চোখে স্বাভাবিকতা ফিরে আসে। ক্লারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তার শরীরের ঘা শুকোতে থাকে এবং নিজের আচরণের জন্য সে খুবই লজ্জিত হয়। বারবার করে ক্লারা সবার কাছে ক্ষমা চাইতে থাকে। সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু তা খুব বেশি দিন স্থায়ী হয় না। এই ঘটনার পরে 1 বছরও কাটেনি। এবার একদিন ক্লারা এসে রেভারেন্ড ইরাসমাসকে জানায় যে শয়তান আবারও তার সঙ্গে চুক্তি করতে চাইছে এবং সে তা না করতে চাইলেও তার নিজের উপরে তার কোনো কন্ট্রোল থাকছে না। ক্লারা জানায় যে তার ভয় হচ্ছে শয়তানরা আবার তার দখল নিয়ে নেয়। আবারও তার উপরে এক্সরসিজম হয় 2 দিন ধরে, সবকিছু ঠিকই থাকে তারপরেও। তবে ক্লারা ছিল সত্যিই বড্ড দুঃখী একটা মানুষ। এরপরে আর মাত্র 6 বছর বেঁচে ছিল ক্লারা। 1912 সালে মাত্র 22 বছর বয়সে হার্ট ফেল করে ক্লারা এই পৃথিবীর মায়া কাটায় আর পাড়ি দেয় সেই না ফেরার দেশে। ক্লারার সঙ্গে যা হয়েছিল তার সাক্ষী অনেক ছিল, এমনকি তার সেই শূন্যে ভেসে থাকা কিন্তু অনেকের সামনেই হয়েছিল। যদিও তথাকথিত বিজ্ঞান মনস্ক বিশ্বাসী মানুষজন এই সবকিছুর মধ্যে কোনো অপ্রাকৃত কিছু থাকতে পারে বলে একেবারেই মানতে চায় না। এক্ষেত্রে তারা বলে যে ক্লারার হয়তো কোনো আনডায়াগনোসড সাইকোলজিক্যাল ইস্যুস ছিল। বিশেষ করে এই ঘটনা যে সময়ের, সেই সময় সায়েন্টিফিক সাইকিয়াট্রি কিংবা মেডিকেল ডায়াগনোসিস এতটাও উন্নত ছিল না। তাই হয়তো ক্লারার ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার কিংবা সাইকোজেনিক নন এপিলেপটিক সিজার্স হয়েছিল, কিন্তু তা প্রপারলি ডায়াগনোসড হয়নি। তার হয়তো কোনো রকমের রিলিজিয়াস ট্রমা হয়েছিল কিংবা সেটা হয়তো কোনো রকমের স্পিরিচুয়াল সাইকোসিস ছিল যা তার স্ট্রেস থেকে তৈরি হয়েছিল, কিন্তু তার কোনো চিকিৎসা হয়নি। আর তার বিভিন্ন ভাষায় কথা বলার বিষয়টাকে বিজ্ঞান মনস্ক মানুষেরা অন্তত ব্যাখ্যা করতে চায় জেনোগ্লসি বলেই। অর্থাৎ ক্লারা হয়তো অনেক ছোটবেলায় নিজের অজান্তে এই ভাষাগুলো শুনেছিল, যা তার সাবকনশিয়াস মাইন্ডে রয়ে গেছে। তাই সে হয়তো কিছু কিছু অসংলগ্ন ভাবে বলছিল, কিন্তু একটা মাস হিস্টেরিয়া সেখানে সবার মধ্যে হয়ে গেছিল, যার ফলে সবাই
সবাই বিষয়টাকে অনেক বেশি রং চড়িয়ে বলা শুরু করে, আর পরবর্তীকালে তাতে আরো রং চড়ে, যেমন শূন্যে তার ভেসে ওঠা, কারণ এত সাক্ষী থাকা সত্ত্বেও তার কোনো সঠিক ছবি ছিল না। কিন্তু পাশাপাশি এত মানুষ সরাসরি সাক্ষ্য দিয়েছিল যে তারা নাকি নিজের চোখে এই ঘটনা ঘটতে দেখেছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে মিশনের পাদ্রী, নান, রেভারেন্ড সবাই তাদের লিখিত বয়ানে এই ঘটনার কথা জানিয়েছিলেন। তাই বিজ্ঞান আর বিশ্বাসের দ্বন্দ্ব যা চিরকাল ছিল তা এই ঘটনার ক্ষেত্রেও অব্যাহতই থেকে গেল। তাহলে আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো একটা রহস্য কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন।